লিচু আলামিন ভাই, আল্লাহ কিন্তু এবার ভালোই দিয়েছে আমাদের কাছে। দেখ লিচুগুলো কত সুন্দর হয়েছে। লিচু তো ভালো হইতেছে, তা তুই যেভাবে করছিস তা তো চোখ লেগে যাবে না। কেন আমার চোখ লাগবে কি জন্য? চোখ লাগবে না তা কি, যেভাবে করছিস ঝড়ে সব ঝরে যাবে না। ওরে না, ঝড় আসবে না, ও কথা কইস নে। আল্লাহ দিলি লিচু যেরকম দেশে না আল্লাহ, সেরকম লিচু পাকলি গরিব দুঃখীরা কিছু খাওয়াই দিতে হবে না, যারা লিচু কিনে খেতে পারে না। ওরে ভাই, বেশি এখনো আসল টাকাটা বের করতে পারলাম না, আর তুই গরিব দুঃখীদের চিন্তা করতেছিস। তা গরিব দুঃখীদের চিন্তা করতে হবে না? এই দেখ আল্লাহ আমাদের কাছে কত লিচু দিছে। এই 37টা গাছে আল্লাহ অনেক লিচু দিছে, কিন্তু তা এত লিচু তো নাও ধরতে পারতো। সেই হিসেবে আমাদের কিছু দান করে দেওয়া উচিত না? আরে কালকে টাকা পয়সা লাগবে, কালকে লিচু বেচতে হবে। এই লিচু এখনো কাঁচা রয়েছে, এই লিচু তুই কালকে কি জন্য বেচবি? এই লিচু পাকুক তারপরে বেচছিস। আরে বিকেল বেলা স্প্রে করে দিবানে, সকালবেলা হাটে নিয়ে যাবানে, একদম লাল টকটক করবে না। মানে স্প্রে করে খোসা লাল করবি তারপরে বেচবি? ভালো দাম পাবানে, তুই বুঝতে পারতেছিস না? না ভাই, এই কাজ করা যাবে না। লিচু পাকুক, ধৈর্য ধর। আমরা 27টা গাছ কিনেছি, লিচু তো আল্লাহ দিলি ভালোই দিছে, তাহলে পাকলি বেচপানে, বেশি টাকা বের করে নিবানে। আরে তোর তো অত চিন্তা নেই, তুই দিছিস কত? তুই দিছিস 25,000, আমি দিছি 75,000। এখন যদি কালকে ঝড় হয়, সব লিচু যদি নষ্ট হয়ে যায়, আমার সব টাকা লস যাবে না? আলামিন ভাই, হিসাব তো এটা ছিল না। আমি 25,000 টাকা দিছি, কিন্তু খাটিছি তো অনেক টাকার। এই বাগানে যত ধরনের কাজ সব তো আমিই করেছি। আর তুমি কি কইলে? হ্যাঁ, মনে নেই? কি কইলাম? তুমি 75,000 টাকা গুছায় ঘুরে বেড়াচ্ছিলে, বাগান কিনতে পারতেছিলে না। পরে আমার বাড়ি যায় 25,000 টাকার জন্য হাতে পায়ে জড়াই ধরিলে, আই একসাথে বাগান কিনবো, তুই 25,000 টাকা দে, তোর অর্ধেক অর্ধেক ভাগি আমি দেবো। মনে নেই এই কথা কইলে? ওরে আমি 75,000 টাকা দিছি, এই জন্য আমার টেনশনটা বেশি। কালকে বিক্রি করতে হবে, তুই এত কথা কইস নি। মানে তোমার টেনশন বেশি, আর লিচু যে পুন্ডুলি থেকে এত বড় করলাম, স্প্রে করলাম, পরিচর্যা করলাম, আমার টেনশন নেই। তোর তো টেনশন আছে, তোর থেকে আমার টেনশনটা বেশি। এই বাগান কিনতি, টাকা আমার বেশি দেয়া না? ও, এখন টাকা তোমার বেশি দিয়ে এখন অধিকার বেশি দেখানো শুরু করে দিছাও? আগে মনে ছিল না এই কথা? আচ্ছা যাই হোক, এখন এই লিচু কি আল্লাহ পাকাচ্ছে না? তোমার এখন জোর করে পাকানো লাগবে না। এই লিচু যখন পাকবে সেদিন এই লিচু ভাঙতে হবে, এখন কাঁচা লিচু ভাঙা যাবে না। আরে পরে বেশি দাম পাবার না, তুই এটা বুঝতে পারতেছিস আর না? দাম নিয়ে তো কোনো হিসেব না, পাকার পরেই তো বেচবি তুই লিচু, না পাকতে কি করে বেচবি লিচু? আরে পাকাই দিবানে, কি করে পাকাই দিবি তুই? ওরে স্প্রে করলেই পেকে যাবে না। আবার তুই স্প্রে করে পাকাতে চাচ্ছিস? এই তুই এত কথা করছিস কি জন্য? 25,000 টাকা দিয়ে কি বাগানে কিনে নিছিস না? মানে আমি এখানে কথা বলতে পারবো না? না, তুই কোনো কথা করতে পারবি না। ঠিক আছে, তাহলে তুই যা করবি কর, আমি আমার তরকারি বুঝতে গেলাম। আর বিকেল বেলা স্প্রে করতে হবে, সন্ধ্যার সময় লিচু ভাঙতে হবে, সকালবেলা হাটে নিয়ে যাবে, তাড়াতাড়ি আসবি। কাজের বেলায় আমি আর হিসেবের বেলায় তুমি। লিটন, জি ভাই। পটলে ফুল ছোয়াচ্ছিস? ফুল ছোয়ানো হয়ে গেছে, এখন এই যে একটু পচা পাতা বাঁচতেছি। ও, কষি পটল তুলবি কখন? সন্ধ্যার দিকে তুলবো ভাই। কেন? আরে কিছু না, তাহলে আমারে 2 কেজি দিছে নে। 2 কেজি? ঠিক আছে, তাহলে সন্ধ্যার সময় আমাদের বাড়ি আইসেন, এসে নিয়ে যায়। পটল তো ভালোই বড় বানাইছিস, স্প্রে টেস্প্রে করিস নি তো আবার? স্প্রে করবো কেন? গাছ আল্লাহর দান, আল্লাহ ফসল যাই দেবে তাতে আলহামদুলিল্লাহ, স্প্রে করি না আমি। না, অনেকে তো আবার স্প্রে করে ফলনে ভালো কালার আসার জন্য, তাড়াতাড়ি বড় করার জন্য। এই সমস্ত করিস নে, করে পাপের ভাগিদার হইস নে। আচ্ছা ভাই, আপনি এত ভালো কেন? আর আপনার ভাই এরকম সন্ন ছাড়া কেন? ওর হিসেব আমার সাথে করে লাভ নেই। কেন, ও কি করেছে? কি করেছে মানে? আপনার ভাই আর আমি একসাথে মিলে বাগান নিছি। হ্যাঁ, সে বাগান নিছি ভালো কথা, লিচু বাগান। লিচু ফল তো আল্লাহর দান। হ্যাঁ, আল্লাহ ফল দেছে, সময় মতো আল্লাহ পাকায়ও দেবে। ওমা, ও টাকা বের করে নেওয়ার জন্যই একটু আগে আমারে কয় ও নাকি স্প্রে করে লিচু পাকাবে, পাকায় নাকি বিক্রি করবে। আচ্ছা ভাই, কাঁচা লিচুর খোসা পাকালি সেই লিচু কি পাকবে, নাকি সেই লিচুর কোনো স্বাদ থাকবে? ওর কথা আর কইস নে, ও সবসময় থাকে টু লাইনি। কি করে 2 নাম্বারই করে বড় লোক হওয়া যায়। আর তুই কোন বুদ্ধিতে ওর সাথে বাগান কিনতে গেলি? আরে ভাই, বাগান কি সাদে কিনেছি? ও অভাবে পড়ে হাউমাউ করে এসে ধরে আসছে যে ভাই 75,000 টাকা গুছাইছি, 25,000 টাকার জন্য বাগান কিনতে পারতেছি না, তুই আমার সাথে থাক, লিচুর সিজন চল, ব্যবসা করি। এখন ব্যবসা তো খারাপ জিনিস না, সেই হিসেবে আমি ওর সাথে ব্যবসা করতেই রাজি হয়েছি। আর এখন ওর ভিতরে দেখি সব নান্টি ফান্টি উল্টো পাল্টা কাজ। আচ্ছা শোন, সন্ধ্যার সময় তোর ভাবির কাছে 2 কেজি পটল দিয়ে আসছে নে। ভাই তুই ফরমালিন মুক্ত সবজি খোঁজে, আর তার ভাই ফরমালিন দিয়ে ফল বেছে। শালার একই ব্যাপার ছেলে, দুটো 2 রকম। ওই পাখিটা একটু খেদাই দেয় দিনি ভাই, ও ডালে পাখি বয়েছে। কিরে, লিচু বেচা শেষ? কিরকম দাম পালি হাটে?
হ্যাঁ? ভাই সব শেষ হয়ে গেছে আমাদের, সব শেষ। কি সব শেষ হয়ে গেছে? সকালবেলা লিচু নিয়ে গেলাম না, হ্যাঁ। ওই জায়গায় ম্যাজিস্ট্রেট আইলো, আমাদের লিচু চেক করেছে, চেক করে আমাদের লিচুতে ফরমালিন পেয়েছে, 50,000 টাকা জরিমানা করেছে। টাকার জন্য 15 দিন সময় দিয়েছে, এই 15 দিনের ভিতর টাকা না দিতে পারলে আমার নামে ওয়ারেন্ট বেরোবে। কিরে করছিস কি? তার কারো ধরিনি? আরো 2-3 জনের ধরেছে। আমরা যে 6 ডোপ নিয়ে গেছি, ওই 6 ডোপ চেক করে সবগুলোই ফরমালিন পেয়েছে। তোরে আমি কালকে বারবার করে বলেছি না যে এই কাজ করা যাবে না? তুই তো শুনলি নে। তোরে কইলাম না যে পাকুক তারপরে বেচছে না? তুই না পাকতেই নিয়ে গেছিস। এখন কই সেই মাল কই? মাল সব সিজ করে নিয়ে গেছে সিজ করে কনে নিয়ে গেছে? সরকারি অফিসে। ভাই অত কোনো কথা জানি না। আমার 25,000 টাকা নিছিস না আমার কাছ থেকে? আমার 25,000 টাকা দিয়ে দে। আমি যে এতদিন খাটলাম সব ফাও। আমার ল্যাপটপ কিছু দেয়া লাগবে না। আমার 25,000 টাকা তুই দে, আমি নিয়ে চলে যাই। ভাই এই টাকা কোনতে দেবো? এখন আমারে যে 50,000 টাকা জরিমানা করেছে, এই টাকাই তো ম্যানেজ করতে পারতেছি না। আর তো আছে 6টা গাছ, 6টা গাছ ভাঙলেও তো হচ্ছে না। তোরে আমি বারবার করে কি বলিলাম যে আল্লাহ লিচু দিছে, আল্লাহ নিজেই পাকাই দেবে, কিন্তু তুই না শুনে আমার কথা বেশি দামে লিচু বেচতে যায়। এই যে ধরাটা খালি, আমি এখন কিছু জানি তুই না। এত চেপতেছিস কি জন্য? সমস্যাটা তো আমারই। ম্যাজিস্ট্রেট আমার ধরেছে, আমার জরিমানা করেছে। তুই এই বিপদের সময় আমার পাশে না থেকে তুই সেই 25,000 টাকা চাচ্ছিস। মানে তোর এটা বিপদের সময় এই বিপদটা ডেকে এনেছে কিডা? তোর বিপদটা তুই ডেকে আনিসিস। তুই তো ভালো কাজ করতে যে ধরা খাইসনি, খারাপ কাজ করতে যে ধরা খাইছিস। লিচু কারা খায়? হ্যাঁ, ফল কারা খায়? অসুস্থ মানুষই ফল খাই, বাচ্চা কাচ্চারা ফল খাই। এই যে লিচু একটা ফল, এখন সিজনের টাইম, সারা বছর তো পাওয়া যায় না। এই লিচু সিজনে মানুষ শখ করে লিচু খাই। তোর কাছ থেকে কেউ ফ্রি নিতে আসে লিচু? টাকা দিয়ে লিচু কিনতে আসে। এখন টাকা দিয়ে তো তোর কাছ থেকে ফরমালিন কিনে নিয়ে যাবে না। তুই তো খারাপ কাজ করতে গেছিলি, এই জন্য আল্লাহ তোর সঠিক বিচারটাই করেছে। না, আল্লাহ সঠিক বিচারটা করেনি। আমি গরিব মানুষ, আমি একটা ব্যবসায় লাভিছি, আর আল্লাহ আমারই দেখেছে, আমারই বিপদ দিয়ে দিলে। তুই গরিব মানুষ না, তুই একটা সিটার মানুষ, তুই বাটপার মানুষ। তুই কিসের গরিব মানুষ? গরিব মানুষ সিটার বাটপার হবে কি জন্য? আর গরিব মানুষ যদি সিটার বাটপারই হবে তাহলে সে কিসের গরিব মানুষ? বারবার আমি তোরে বলেছি যে আর এক সপ্তাহ পরে লিচু পাইকে যাবে, আর এক সপ্তাহ পরে ভাঙলে কি সমস্যা হইতো? তুই কি করলি? টাকা দরকার তোর, এই জন্য লিচু ভাঙতে গেছিস। এখন টাকা দরকার হচ্ছে না, এখন তোর সে লিচু কই আর টাকা কই? তুই সত্যি কথা কদিনি? আসলে তোর কাছ থেকে কি লিচু ম্যাজিস্ট্রেট সিজ করেছে, নাকি তুই বেশি থুয়ে এসে মিথ্যা কথা করছিস? সত্যি কথা ভাই, ম্যাজিস্ট্রেট ধরেছে। তাহলে দে আমার 25,000 টাকা তুই দে ভাই। আমি এই যে যত পরিশ্রম করেছি, এই পরিশ্রমের কোনো মূল্য চাচ্ছি না। আমার 25,000 টাকা দে, আমি চলে যাই। 25,000 টাকা এখন আমি কোনতে দেবো? শোন, যে 6টা গাছ আছে না ভাই, দোহাই লাগে, আল্লাহ দোহাই লাগে, এই 6টা গাছ তলায় যেন তুই আসিস না। এই 6টা গাছের লিচু আমি পরিচর্যা করব, আমি বেচবো, আমি নিজে বাজারে নিয়ে যাব। তারপর 6টা গাছের লিচু বিক্রি করে দেখি টাকা কত হয়। আর যে 50,000 টাকা জরিমানা খাইছি, ওইটা কিটা দেবে? আমি দেখ পানে, আমি দেখতেছি ভাই, কিন্তু দোহাই লাগে তুই এই 6টা গাছের লিচু তলায় আসবি না। কথায় আছে যে মানুষকে ঠকায় সে মানুষকে ঠকায় না, সে নিজেকে ঠকায়। কথাটিকে আপনি অবহেলা করে গেলেও যদি কখনো কাউকে ঠকান, তাহলে আপনি এই কথাটার মানে হাড়ে হাড়ে টের পাবেন। এই দুনিয়াতে অন্যকে ঠকানো মানুষগুলা একদিন ভয়ঙ্করভাবে ঠকবে বা ঠকে গেছে। আপনি ছোট ব্যবসায়ী নাকি বড় ব্যবসায়ী, ধনী নাকি গরিব, আপনি যেই হন না কেন, যদি কখনো কাউকে ঠকিয়ে থাকেন, এই ঠকানোর পরিপ্রেক্ষিতে আপনার জীবনে যে কোনো একদিন হলেও ভয়ঙ্করভাবে আপনার ঠকতে হবে।